হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে বিছানার থেকে নেমে দেখি সোনারূপা আমার ঘরে শুয়ে আছে। আর এই যে হীরা একা একা কান্না করছে, কারণ কেউ এখনও উঠেনি। বেলা 9টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো কাউকে না দেখতে পেয়ে কিন্তু খুব চিল্লাচ্ছিল। পরে তো আমি ওঠার পরে চুপচাপ হয়েছে। তো তারপরে এই যে আমি বাসি কাজগুলো করা শুরু করে দিয়েছি। দেখো, উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার পেছন পেছন কিন্তু সোনারূপা ঘুরু 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 করছিল। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাজ ওদের সঙ্গে কথা বলতে বলতে করে নিচ্ছি। তো এদিকে রাত্রে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আর যা আকাশের অবস্থা, এত পরিমাণে মানে বৃষ্টি, মেঘ ডাকছে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে না। কী যে অবস্থা হয়ে যাচ্ছে, এখনকার দিনে লাগে বৃষ্টি, আর নেই কোথাও বৃষ্টি। তো এমন সময় কিছু বলা নেই, ভগবানের যা ইচ্ছে। তো তারপরে আমি কিন্তু উঠোনটা আগে ঝাড়ু দিয়েছি, এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে যাব বাকি কাজ করতে। তো আজকে একটা অন্যরকম কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, চাল ঝাড়তে হবে। মানে যে চাল যেগুলোর থেকে আমরা ভাত রান্না করে খাই, তোমরা তো জানোই, যারা আর কি বাড়িতে আমাদের মতো এরকম ধান বোনো, ধান থেকে চাল, তারপরে সেগুলোকে এরকম মেশিনে ভেঙে ভেঙে ঝেড়ে ঝেড়ে খাও, তারা তো জানো। যারা বস্তা কিনে খাও তারা হয়তো অনেকেই এইভাবে জানো না, কিন্তু আমি এইভাবেই ঝেড়ে নিচ্ছিলাম, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল, হাত ব্যথা, তাই। আর এখানে চলে আসছে আমার দুটো ভাই, হিরো একদম। তো আমাদের বাড়িতে এসলো। আর এখানটা হচ্ছে আমি কিন্তু তারপরে এই যে দেখো সোনারূপার ঘরের কিছু বস্তা ঘরে নিয়ে রাখলাম। তো হ্যালো গাইস, শুভ দুপুর। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সবাই সঙ্গে থেকো আর ভিডিওটি দেখো। তো আমি কিন্তু দেখো চলে আসি কলপারে, এই যে পেছনেই আমার টিউবওয়েল, তো দেখে বুঝতেই পারছো। আর এই যে এই সাইডে আছে দেখো ফিল্টার, যেখান থেকে আর কি জল আমরা খাই, ভালো জল বেরোয়, কারণ আমাদের কলের জল খুবই খারাপ। আর এখানটায় যে দেখো জল পড়ছে বালতিতে, কারণ কি চান করব, হাতে নিয়েছি শ্যাম্পুর বোতল। তো আজকে চান করব, তাই জন্য তো চানটা করে নিই, তারপরে পুজো দিব। অনেক কাজ আছে, রান্নাবান্না অনেক কিছু আছে। তো সবাই তোমরা আমার ভিডিওটি দেখো আর সাথে দেখো। তো তারপর এদিকে তো আমি চান করে নিয়েছি, কিন্তু দেখো আজকে ঘরটা সেরকমভাবে মোছাই হয়নি, আমার একটুকু মনে ছিল না। অন্য অন্য কাজ করতে করতে আমি চান করতে চলে গেছি। তো এখন আর কি করব, শুধু ঘরটা একটু মুছে নিচ্ছি, না হলে তো পুজো দিতে পারবো না, যেহেতু বৃহস্পতিবার। তো ঘরটা মুছে নিয়ে আমাদেরকে পুজো দিতে হবে। তো প্রচুর স্পিডে মুছে নিচ্ছি, সেটা ভেবো না কখনোই তোমরা, কারণ আমি স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য। আর এই যে কত বড় একটা ফুলের দেখো ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, তো ফুল তুলতে। তো চলো আমি আমার ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পরিমাণে ফুল ফুটেছে, ছোট্ট একটা গাছ হলে কি হবে, কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর পাশে ছিল আমাদের তুলসী মা, মানে তুলসী দেবীর গাছ, তো সেখান থেকে আমি তুলসী পাতাও তুলি, আর এখন ফুলগুলো তুলে নিচ্ছি। তো তারপরে এভাবে তোলার পরে দেখো এই যে আমি তুলসী পাতা তুলছি। তোমরা কি জানো বন্ধুরা, তুলসী পাতা তুলতে গেলে একটা মন্ত্র বলতে হয়, আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেই মন্ত্রটা হচ্ছে, ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। তো 3বার করে বলে প্রণাম করে আমি কিন্তু তুলে নিয়েছি সম্পূর্ণ পাতা। তো তারপরে চলে আসি ঘরে। আর ঘরে আসার পরে এই যে দেখো আমি পুজো দিচ্ছি। ঘরটা একটু অন্ধকার ছিল, কারণ সেরকম কারেন্ট ছিল না, ভিডিওটা একটু কীরকম হয়েছে, কিন্তু দেখো পুজোটা দিচ্ছিলাম। তো বৃহস্পতিবার ঘট বসিয়ে নিয়ে জোকার দিয়ে কিন্তু সুন্দর করে আর কি পুজোটা দিচ্ছি মন ভরে। তো তোমরা কে কে এরকম করে আমার মতো পুজো পার্বণ করো, অবশ্যই কমেন্ট করো আমাকে। আর তারপরে যেটা হলো, এদিকে এসে দেখি বাইরে আমার বাবু বাড়িতে একটু পাতাবাহারের যে গাছ হয়, সেই গাছগুলো কিন্তু কেটে ছোট ছোট করে দিচ্ছে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, উপর দিয়ে কাউকেই দেখা যায় না, এতটা লম্বা লম্বা হয়েছে। তো মা বলছিল একটু ছেটে দিতে, তো ছেটে দিচ্ছে। তো সেখানটায় আমি এসে একটু দাঁড়িয়ে আছি, আর পেছনে ছিল ভাইয়ের বাইক। তো এখানে একটু বসলাম, বাইরে খুব হাওয়া ছিল। আর এদিকে বাড়িতে গিয়ে যা দেখি, আমার সোনা দেখো একদম হিরো হয়ে গেছে, হিরো হুন্ডা চালাচ্ছে, কি আর বলবো। এরকম করে কিন্তু স্কুটির ওপরে উঠে উঠে বসে থাকে, আর কেমন দেখো নামেও না কিছু বললে। তো তারপরে আমার ভিডিওটা তো এতটুকুই ছিল। এখন আমি রেডি হয়ে খেয়ে দিয়ে চলে যাব টিউশন করাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।